মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। রাহুল, তুমি? এটা তোমার কোম্পানি? হ্যাঁ, এটা আমার অফিস। আর তুমি না, আপনি বলো। রাহুল, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, তুমি কি আমাকে বিয়ে করবে, হ্যাঁ কি না? পূজা, আমি তোমাকে বিয়ে করব না বলে মানা করছি না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার ব্যাপারটা বোঝো। আমি তো কোনো জবও করি না, তাহলে আমি তোমাকে রাখবো কিভাবে, খাওয়াবো কিভাবে? রাহুল, তুমি একবারের জন্য চেষ্টাও করছো না, না কোনো জবের জন্য অ্যাপ্লাই করছো, না তুমি নিজে কোনো বিজনেস করছো। আমি আর কতদিন আমার বাড়ির লোকের খোটা শুনবো বলো তো? পূজা, দেখলে বিয়ের আগে তুমি কিরকম খোটা দিচ্ছ আমাকে, না জানি বিয়ের পর কত টাকা খোটা দিবে আমাকে। রাহুল, আমি তোমাকে খোটা দিচ্ছি না। দেখো পূজা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। এমন না যে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে মে আই কাম ইন স্যার? ইয়েস। রাহুল, কেমন আছো তুমি? তো চলুন ইন্টারভিউটা শুরু করা যাক। আর আপনি এমনিতেও 30 মিনিট লেট করেছেন। আই এম সরি, আসলে আমি ট্রাফিক জ্যামে। আমি কোনো অজুহাত শুনতে চাই না। দিন, ফাইলগুলো দিন। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। রাহুল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, আমার ব্যাপারে না, তোমার ব্যাপারে। আল্লাহ এই পবিত্র কোরআন শরীফটি দেখে যে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবে, তুমি তার মনের আশা পূরণ করে দাও এবং তার বাবা মাকে অনেকদিন বাঁচিয়ে রেখো। আর যদি তুমি লাইক এবং সাবস্ক্রাইব না করো, তাহলে আমি বুঝে নেব তুমি এই পবিত্র কোরআনকে ভালোবাসো না। ঠিক আছে, বলো, কিন্তু একটু তাড়াতাড়ি বলো, কারণ আমাকে একটা মিটিংয়ে যেতে হবে। থ্যাংক ইউ। রাহুল, আমি জানি যে তোমার কাছে সব কিছু আছে, আর আমি তোমাকে আমার ফিউচারের কথা ভেবে ছেড়ে দিয়েছিলাম। এমন না যে আমি তোমাকে ভালোবাসতাম না, আমিও তোমাকে ভালোবাসতাম। কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো, আমাদের যদি বিয়ে হতো, সেই সময় তোমার কাছে কোনো জব ছিল না। বন্ধুরা, তারপর কি হলো তা দেখতে চাইলে পার্ট 2 কমেন্টস করো।